ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করলো, ভণ্ড বলল। এত অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি আসলেন, এত অলৌকিক ক্ষমতা নিয়ে আসলেন। তিনি একজন মরা মানুষকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ কোন। ইহুদিরা তাও বিশ্বাস করতে চায় না, কয় যে মরা মানুষ মরে গেছে, মরেইনি, ওটা না মরতেই ঘুমাই দিছে, ঘুমাই দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার যা কুম্বলে তুলছে, তুলে মানুষকে দেখাচ্ছে কারামত, মানে মোজাজা দেখাচ্ছে, আমি মরা মানুষ জিন্দা করে পারি। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, চ্যালেঞ্জ করলাম, তোমরা বলো তোমাদের পক্ষ থেকে কোন ব্যক্তির কবর থেকে তাকে তুলতে হবে বলো। ওরা সব সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ করলেন। উনি চ্যালেঞ্জ, প্রতিটা নবীর চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ হক টিকে থাকতেই চ্যালেঞ্জ লাগে। আপনার বাপের জমি আপনি খাচ্ছেন, আরেকজন আসে হঠাৎ করে 100 বছর পর এসে করছে আমার এটা, তখনই আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। আমার দলিল আছে, পর্চা আছে, এটা সেটা, তুমি কি করে পাও? এই যে চ্যালেঞ্জ, আপনি চলে যাচ্ছেন কোর্টে। কথা বোঝেন নাই? এইটা আমরা যুগ যুগ ধরে, 1000 বছর ধরে যে ইসলাম, ওই ইসলামের পক্ষে বলতেছি বেটা, তোমার ডুপ্লিকেট ওই কলম কাটা দামের কাজ করতেছিলাম। এই জন্য আমাদের ভিতরে হিম্মত আছে, ডুপ্লিকেট কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে। ঈসা আলাইহিস সালামকে তারা, উনি সরাসরি চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে ওটা মরানি, জীবিতই ছিল, ঘুমেছিল, আমি তুলছি, অসুবিধা নেই। এবার তোমরা বলো কবর থেকে তুলবো, কোন কবর বলো, কোন কবর তুলবা বলবে, তাও সাহস পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পরামর্শ করা লাগবে। দেখেন কবর কোনটা তুলবার করবে, তাও পরামর্শ করা লাগবে। পরামর্শ বসলো, বসে কয় যে আমরা সবচেয়ে বেশি আগেকার ইয়া হলো, প্রায় 3000 বছর আগে মরেছে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম। 3000 বছর আগে, ওর হাড় হাড্ডি সব মাটি খায়া শেষ। এইটা তুলবার কয়, দেখি কত পারে। তার মধ্যে আবার 2জন করছে যদি পারে। শয়তান কাক কয়, বাতিলের সবসময় ভয়, এই জন্য তো হককে সবসময় বাতিল ভয় পায়। ভিতরে যদি পারে, না পারা সম্ভবই না, তুমি কি বিশ্বাস করতেছো তার বোঝা যা? না বিশ্বাস করে, যদি পারে তাহলে কি হবে? তাহলে কিন্তু তার মুখ দেখার জায়গা থাকবে না। না পারবেই না, আচ্ছা চলো দেখা যাক। বলছে যে ওই কবর। ঈসা আলাইহিস সালাম কিছুই বলেননি, কবরে কে আছো, কম বিজনিল্লাহ, আমার মালিকের ইচ্ছা, তুমি উঠে যাও। মুহূর্তের ভিতরে ঈসা আলাইহিস সালামের হুকুমে 3000 বছর আগেকার সাম ইবনে নূহ আলাইহিস সালাম জাগ্রত হয়ে গেলেন। 3000 বছর আগের সাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তার লাশ নয়, তিনি কাফন অবস্থায় দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। গল্প করলেন, ইহুদিরা সব দিয়ে গল্প করলেন। তারপরে বললেন আপনার চুল তো পাকে নাই, আমি তো জানি আপনি কাঁচা চুল অবস্থায় ইন্তেকাল করেছেন, কিন্তু সাদা ধবধবে দাঁড়িয়ে মোবারক হলো কেন? তিনি বললেন আমি কাঁচা অবস্থায় কবরে ঢুকেছি, আমার মালিকের নিয়ামত আমি খাচ্ছি। হঠাৎ করে যখন ডাক পড়ল, মনে হলো কিয়ামত ঘটেছে, কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পাকে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। হে নূহ আলাইহিস সালামের ছেলে সাম, আপনি বলুন আমি কে? ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলেন আপনি হলেন আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম। সবাই শুনতেছে, এর চাইতে বড় প্রমাণ আছে কিছু? ইহুদি পণ্ডিতেরা পাগল হয়ে গেছে, ওরা গুতাগুতি লাগছে। বলছিলাম না যদি পারে, পারলই তো। সবাই মিলে এক জায়গা থেকে করছে যে দেখেন যে জাদু পারে সে 3000 বছরের কবরও তো জাদু লাগায়। এই হলো ইহুদি পণ্ডিত, ওরাও কিন্তু ইসলামের আইন দাবি করত। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? এদেরকে যদি আপনি হাতে যদি একবারে ডাইরেক্ট সূর্য নামায় দেন, এরা কখনো হকটা পাবে না, কপাল খারাপ। ইহুদি পণ্ডিতরা পালে গেল না, 3000 বছর আগেকার একটা জাদু করছে। ওটা সাম কথা বলতেছে না, এটা ঈসা আলাইহিস সালাম তার কথা বলাচ্ছে জাদু দিয়ে। কি বলবেন আপনারা? আমার কথা বোঝেন নাই?
ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে প্রত্যেকটা গোষ্ঠীকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, হয় নাই? তারপরও একটা গোষ্ঠী আসছে, একটা মুন্সি হিম্মত হয়েছে, বাইরে তো ভণ্ড বলা ছাড়েনি। কথা কোন নাকি? বাইরে তো ভণ্ড বলা ছাড়েনি, আমাদের বগুড়াটা ভণ্ড আছে, যাই যাইতে পাগল হয় তাকে জাদু করে, মানে ওইগুলা কথাই আসতেছে। দেখেন, হুজুরকে জাদুকর বলা হয়েছে, নবীদেরকে জাদুকর বলা হয়েছে, তারপরে পাগল বলা হয়েছে, ভণ্ড বলা হয়েছে, সব সুন্নতগুলাই আলহামদুলিল্লাহ আমাদের আদায় হয়ে যাচ্ছে। 100 শহীদের মর্যাদা।